শুনুন, আপনাকে একটা কথা বলেছি ডাক্তারবাবু, আমার বাবা যতক্ষণ না সুস্থ হচ্ছে কোনো ওয়ার্ডে কোনো পেশেন্টের চিকিৎসা আমি করতে দেবো না। আমি কিন্তু কিছুতেই যাব না। আমার শুনুন না, কথা শোনা হবে না। আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। সূর্যদা, ডক্টর ঘোষ এখানে মানে উনি কি এখানকার কনসালটেন্ট নাকি? না স্যার, তো স্যার হঠাৎ এখানে কেন বুঝতে পারছি না কিছু। আমি শুনেছি যে এখানে একটা প্রবলেম হয়েছে, আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব। আর আপনাদের একটা কথা বলে রাখি, ডক্টর শবনম খাতুন এমন কোনো কাজ করতে পারে না যাতে একজন পেশেন্ট মৃত্যুর দিকে চলে যায়। একজন পেশেন্ট মৃত্যুর দিকে চলে যাচ্ছে, যদি এরকম কোনো ঘটনা ঘটেই থাকে, তাহলে ধরে নেবেন যে শবনম খাতুন তার জন্য দায়ী নয়। ডক্টর শবনম খাতুন এরকম একজন আনারি ডাক্তার নন। চলো তো গিয়ে দেখি একটু। এসো এসো। হ্যাঁ, একটু চলুন না। আমি পেশেন্টকে একবার দেখতে চাই, আর আমি এখানকার সবার বস। সূর্য, তুমি তখন চার্জে রয়েছে, আমি একবার পরে যেতে চাই। সেটা সম্ভব নয় স্যার, মানে আমি এটা বলতে পারবো না, কারণ এটা আমার হাতে নেই, আমার দায়িত্ব নয় স্যার এটা। আমাকে স্যার এটা ম্যানেজমেন্টকে জানাতে হবে। ঠিক আছে, তুমি তোমার ম্যানেজমেন্টকে জানাও, আমি একবার কথা বলে দেখি। কলকাতার যে কজন টপ মোস্ট মেডিসিনের ডাক্তার আছে, আমি তার মধ্যে একজন। আমি নিজের থেকে এসে এই ক্রাইসিসে হেল্প করতে চাইছি, দেখি ওনার আপত্তি করেন কিনা। কিন্তু স্যার এই মুহূর্তে এখানে যারা আছেন তারা কেউ ডিসিশন মেকার নন। ঠিক আছে, যারা ডিসিশন মেকার তাদের সাথে যোগাযোগ করো। সূর্যদা, আমি একটা কথা বলি। আমার মনে হয় এটাতে কিন্তু কোনো আপত্তি করার কারণ নেই। আচ্ছা, এটা তুমি কি বলছো যশ? স্যার এই হসপিটালের সাথে কোনোভাবেই যুক্ত নন। উনি এখানে এসে এখানকার একজন পেশেন্টকে ট্রিটমেন্ট করে যাবেন, এটা সম্ভব? স্যার, আপনি যে এসছেন আমি জানি আপনি ভালোর জন্যই এসছেন। আপনি এসে যা করবেন ভালোই করবেন, আমরা বুঝতে পারছি সেটা। কিন্তু কি বলুন তো, আমার মনে হয় সূর্যদার উপর একটু প্রেশার হয়ে যাবে। আচ্ছা রোহিণী, তুমি তো সূর্যর সেক্রেটারিও নাও, পিএও নাও, তাহলে তুমি কেন? আপনি এভাবে কেন বলছেন স্যার? আমি তো এখানে চাকরি করি। মাঝরাতে একটা ক্রাইসিস হয়েছে, তার জন্য তো আমিও ছুটে এসেছি। হ্যাঁ, তাহলে তুমি সূর্যর হয়ে কথা বলতে যাচ্ছ কেন? আচ্ছা, তুমি তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ব্যাপারটা ভাবতে পারো। তুমি তো এভাবে ব্যাপারটা ভাবতে পারো যে এখানে একটা ক্রাইসিস হয়েছে, সে ক্রাইসিসের সাথে একজন পেশেন্টের জীবন মৃত্যু জড়িয়ে রয়েছে। তো আমার লেভেলের মতো একজন ডাক্তার সেখানে এসে পেশেন্টের এই ক্রাইসিসে হেল্প করতে চাইছে। তো এটা তো একটা মানবিকতার দিক, তুমি তো এটাকে এভাবে ভাবতে পারো। ঠিক আছে, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে নেব, আমি এখন পেশেন্ট দেখতে যাব। সূর্যদা, আমার মনে হয় তুমি এটা অ্যালাউ করে দাও। দেখো যশ, তুমি তো তোমার ওয়াইফের কথা ভেবে কথাটা আমাকে বলছো, তো আমাকে তো আমার চাকরিটা বাঁচাতে হবে, আমি এটা হতে দিতে পারি না। আপনারা কি বলেন বলুন? স্যার, আপনি যা বলবেন তাই। আমরা এখানে কি বলবো? আপনি একবার অথরিটির সাথে কথা বলে নিন স্যার। কি আশ্চর্য, এত রাতে আমি অথরিটিকে পাবো কোথায়? আশ্চর্য, আমি এই শেষ সাথে ঘুম থেকে উঠে চলে আসতে পারলাম, আর তুমি ম্যানেজমেন্টকে ফোন করে ঘুম থেকে রাখতে পারবে না? আচ্ছা, তোমার এই হসপিটালে যদি তোমাকে ঘিরে কোনো ক্রাইসিস হতো, তাহলে তখন তুমি কি করতে? ডাকতে না? আপনি কিন্তু স্যার পুরো বিষয়টা খুব পার্সোনালি নিচ্ছেন। মানে দেখুন, আমি শবনমের কোনো ক্ষতি হোক এটা কিন্তু চাই না। শবনম আমার কলেজের জুনিয়র, আমি ওকে স্নেহ করি, আমি চাই শবনমের ভালো হোক। কিন্তু স্যার আসল গন্ডগোলটা কি সেটা আগে একটু ভালো করে বুঝুন স্যার। শবনম আমার আন্ডারে এখানে কাজ করছে, একজন পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। তো শবনম আমার সাথে কোনো কনসাল্ট না করে, মানে আমি কিন্তু ওর ইনচার্জ, আমার সাথে কোনো কনসাল্ট না করে শবনম একটা মেডিসিন চেঞ্জ করে দেয়। মানে ভদ্রলোক সেই মেডিসিনটা নিতে পারবেন কিনা, মানে ভদ্রলোকের যা মেডিকেল কন্ডিশন এই মুহূর্তে, তার বাকি সমস্ত মেডিকেল টেস্টের রিপোর্টগুলো ঠিক আছে কিনা, সেসব কিচ্ছু বিচার বিবেচনা না করে শবনম মেডিসিনটা পাল্টে দেয়। আর তার দুদিন পরে, মানে অনেক সময় তো আফটার এফেক্ট হয় স্যার, দুদিন পরে পেশেন্টের এই অবস্থা, মানে প্রচন্ড রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, কোমায় চলে গেছে।
শুনুন, আমার বাবার যদি কিছু হয়ে যায় না, আমাদের দেখছেন তো, এই হসপিটালে কিন্তু জ্বালিয়ে পুড়ে দেবো আপনাকে, আমি বললাম। প্লিজ দেখেছেন তো স্যার কিরকম টেনশন নিয়ে আমাদের সারাটা রাত কাটাতে হচ্ছে। সবকিছু কিন্তু ডিউ টু শবনম। আচ্ছা আচ্ছা, তোমরা কি অনন্য পেশেন্ট পার্টির ক্ষেত্রে এমনিভাবে তার বাড়ির লোকের সামনে ডাক্তারের সম্বন্ধে যা যা অভিযোগ রয়েছে সেগুলো ডিসক্লোজ করো? অন্যান্য হসপিটাল তো এগুলো করে না, বরঞ্চ তারা উল্টে প্রোটেকশন দেয়। তা তুমি দেখছি এখানে ঠিক উল্টো কাজটা করছো। আমি তো বুঝতে পারছি না কেন তুমি পেশেন্ট পার্টিকে এরকম উত্তেজিত করছো। আমি কেন উত্তেজিত করতে যাবো স্যার? এতে আমার ইন্টেনশনটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার ইন্টেনশনটা কি। না 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 স্যার, আপনি কি বলছেন? এটা সূর্যদার ওপর সন্ধ্যে থেকে কি সাংঘাতিক প্রেশার যাচ্ছে। শবনম তো সেই ওপরে উঠে বসে রয়েছে, পুরোটা আমাদের সামলাতে হয়েছে। আর শবনম থেকেই বা কি করতো? এরা সবাই অ্যাজিটেটেড মব, তারা তো শবনমকে মেরেই ফেলতে যাচ্ছিল। আমরা লিটারালি সেভ করেছি শবনমকে। হ্যাঁ আমি জানি, এর আগেও তুমি ওকে অনেকবার বাঁচিয়েছো। তারপর যশ, তুমি কেন পেশেন্টকে দেখতে যাওনি এখনো? স্যার অ্যাকচুয়ালি শবনম আমাকে কিছু বলেনি। পেশেন্ট তো ওর কেস, আমি গিয়ে চট করে কিছু করতেও পারতাম না। তাছাড়া এই ব্যাপারে আমার মনে হয় সূর্যদারও মত থাকতো না। আমি কিন্তু যেতে চেয়েছিলাম, কিন্তু হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এক্ষেত্রে কিছু প্রশ্ন উঠতো যে হাজবেন্ড হিসাবে তুমি ম্যানেজ করতে গিয়েছিলে, তাছাড়া যদি কিছু গন্ডগোল হতো তোমরা দুজনে জড়িয়ে যেতে, তাই তো? স্যার আমি নিজে জড়ানোর জন্য কিন্তু যশ, আই নো ইউ ভেরি ওয়েল, তোমার কোনো ফার্দার ক্লারিফিকেশনের দরকার নেই। শবনম তো এই কারণেই তোমাকে অ্যালাউ করেনি, ওখানে যেতে দিতে চায়নি। স্যার দেখি স্যার। হ্যাঁ শবনম, ওরা আমাকে আটকাচ্ছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। ওরা জানে না যে আমি যদি ম্যানেজমেন্টকে একটা ফোন করি তাহলে ডক্টর সূর্য রায়ের চাকরিটা এক্ষুনি চলে যাবে। এই আপনি কি বলছেন স্যার? সূর্য, আমি তোমার ঔদ্ধত্য দেখে খুব অবাক হয়ে যাচ্ছি। কলকাতার টপ মোস্ট মেডিসিনে যে কজন ডাক্তার আছে তার মধ্যে আমি একজন। সে আমি পেশেন্টকে উপরে গিয়ে দেখতে চাইছি, তুমি আমাকে যেতে দিতে চাইছো না। নানা রকম তুমি এক্সকিউজ দেখাচ্ছ। স্যার স্যার প্লিজ আপনি একবার আমার জায়গায় নিজেকে প্লেস করে ব্যাপারটা ভাবুন। আমি এখানে চাকরি করি স্যার। ঠিক আছে, তুমি আমাকে দিয়ে লিখিয়ে নাও, সই করিয়ে নাও। না না সেটা কোনো ব্যাপার নয় স্যার, মানে সই টইয়ের কোনো দরকার নেই। আসলে কি বলুন তো স্যার, এটা হলে না চাপটা কিন্তু আমার উপরে আসবে। মানে আমি কেন আপনাকে যেতে অ্যালাউ করেছি? না হলে স্যার বলুন, আপনি আমাদের এত সিনিয়র একজন ডক্টর, আমাদের প্রণম্য, আমি আপনাকে কেন আটকাবো বলুন স্যার? সূর্যদা, স্যার তো বলছেন স্যার নিজেই ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন। ইনফ্যাক্ট স্যারের সাথে তো সবার চেনা জানা ভালো মতো রয়েছে। শোনো, তোমাদের এখানে ম্যানেজমেন্ট আমাকে কনসালটেন্ট অ্যাডভাইজারি বোর্ডে রাখতে চেয়েছিল, কিন্তু আমি আমার নানান ব্যস্ততার কারণে সেখানে আমি জয়েন করিনি। দাঁড়াও, আমি প্রসূন চ্যাটার্জির সাথে কথা বলছি। আমি তোমাকে অনেক চান্স দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা অ্যাভেল করলে না। স্যার স্যার প্লিজ প্লিজ আপনি ফোন করবেন না স্যার। আমি দেখছি, আমি কথা বলে নিচ্ছি স্যার। তোমার তো এত সময় নষ্ট করার দরকার ছিল না, আমি তো এতক্ষণ পেশেন্টকে দেখে নিতে পারতাম। স্যার চলুন। দাঁড়ান, উনি যাবেন না। উনি আমার বাবার খুনি, উনি আমার বাবাকে মেরে ফেলেছেন। আমি তো বলছি আপনাদেরকে আমাকে একটু সময় দিন। আর কতক্ষণ সময় দেবো আপনাকে? আপনি তো কিছুই বলতে পারছেন না। আমার বাবা তো সে একই অবস্থার মধ্যে পড়ে আছে। হ্যাঁ আমি হয়তো কিছু বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি। আর আমি ঠিক ট্রিটমেন্ট করছি না ভুল ট্রিটমেন্ট করছি সেটা জানার জন্য আমি আমার স্যার ডক্টর ঘোষকে এখানে ডেকেছি। উনি কিন্তু ভারতবর্ষের 5 জন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার। আর আমাকে একজন সিস্টার গিয়ে খবর দিল যে ডক্টর ঘোষ এখানে এসেছেন আর ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। উনি কিন্তু আমার একটা ফোনে এখানে এসেছেন। উনি নিজে বলেছেন উনি পেশেন্টকে দেখতে চান, আর আপনারা ওনাকে ঢুকতে দিচ্ছেন না।
তবে আপনাকে একটা কথা বলবো স্যার, মানে আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই। পেশেন্টের ইনচার্জে যে আছে, যে সিস্টার আছে, সিস্টার সুতানুকা, তাকে কিন্তু রোহিণী চৌধুরী 10 মিনিটের জন্য বাইরে পাঠান, এবং তখন রোহিণী চৌধুরী বলেন যে যতক্ষণ সুতানুকা বাইরে থাকবে ততক্ষণ রোহিণী চৌধুরী পেশেন্টের দায়িত্বে থাকবে। তার মানে তুমি এটা কি কি বলতে চাইছো শাবনাম? আমি কিছু বলছি না, আমি কিছু বলছি না রোহিণীদি, যা বলার সিস্টার সুতানুকা আমায় বলেছে। মাই গুডনেস, আচ্ছা আচ্ছা, আমি বলছি পুরো বিষয়টা। সূর্যদা, আমি সুতনুকাকে 10 মিনিটের জন্য ছেড়েছিলাম। অ্যাকচুয়ালি ও অনেকদিন ধরে ডেসপারেটলি একটা চাকরি খুঁজছিল, বেটার অপরচুনিটি খুঁজছিল। তো আমার এক বন্ধু নতুন হসপিটাল ওপেন করছে, সেখানে সিস্টারের রেকমেন্ডেশন চাইছিল। আমি সুতনুকার কথা বলেছিলাম, আর ও সেদিন আমার সাথে দেখা করতেও এসেছিল এখানে। আমি সুতনুকাকে বললাম যে তুমি তাহলে যাও, গিয়ে দেখা করে এসো, 10-15 মিনিটেরই তো ব্যাপার, আমি না হয় থাকবো। আমি ওয়ার্ড বয়কেও বলে রেখেছিলাম যে যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমাকে ডেকো, আমি আছি। তো কেউ আমাকে কিছু ডাকেনি, কিছু বলেনি, আমি ভেবেছি সব ঠিকঠাক আছে, আমি বাড়ি চলে গেছি। আচ্ছা রোহিণীদি, ও ফিরে আসার পর কি তোমার সাথে ওর দেখা হয়েছিল? না, দেখা হয়নি, তবে আমি ফোনে খবর নিয়েছিলাম যে ও ফিরে এসেছে। তুমি কার কাছ থেকে খবর নিয়েছিলে রোহিণীদি? আমি আমি বোধহয় ওই ওয়ার্ডেরই কারোর কাছ থেকে খবরটা নিয়েছিলাম। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে শাবনাম? মানে কি কি যোগসূত্র পাচ্ছ তুমি, আমি বুঝতে পারছি না। আমার কিন্তু সত্যি এত কিছু মাথায় ছিল না শাবনাম, এটা ভীষণই ক্যাজুয়াল একটা ব্যাপার। হ্যাঁ নিশ্চয়ই হয়, এরকমও হয় যে সিস্টার খেতে যায় কিংবা ওয়াশরুমে যায়, সেখানে হয়তো 10-15 মিনিটের বেশি লাগে। কিন্তু এই ক্ষেত্রে আমাকে সুতানুকা বলেছে যে সে আধ ঘন্টার জন্য বাইরে গিয়েছিল, আর তুমি বলেছিলে যে তুমি পেশেন্টের দায়িত্বে থাকবে। তা তুমি কি সেখানে বসেছিলে? এই ইনফরমেশনটা তুই রাখিসনি কেন রোহিণী? আরে বাবা, আমি কি করে বুঝবো যে এটা একটা ইনফরমেশন হতে পারে, বা এই ইনফরমেশনটার সাথে পেশেন্টের শারীরিক উন্নতি বা অবনতির যোগ থাকতে পারে? আমি তো ভাবতেই পারিনি। আমি বলছি না রোহিণীদি যে কোনো যোগসূত্র আছে, কিন্তু কি বলতো, ইনফরমেশনটা আমার কাছে থাকা দরকার ছিল। আমি যাকে দায়িত্বে রেখে গেছি তুমি তাকেই আধ ঘন্টার জন্য বাইরে পাঠিয়েছো। আবার তুমি বলেছিলে তুমি নিজে থাকবে, সেটাও তুমি থাকোনি, আর সেই ইনফরমেশনটা আমার কাছে নেই। সরি 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 শাবনাম, ভেরি সরি। আমি এখন বুঝতে পারছি, আমি না এখন রিয়েলাইজ করছি যে আমার সত্যি হয়তো তোমাকে বলে দেওয়াই উচিত ছিল। আসলে আমার তো এটা জানারই কথা না, বোঝারই কথা না যে এত কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তুমি নিজে একবার ভেবে দেখো, যদি বিষয়টা এত কমপ্লিকেটেড না হতো তাহলে তো এটা একটা ইজি ব্যাপার, সাধারণ ব্যাপার। সুতনুকা কি সবসময় অন ডিউটি থাকে? মানে ও তো ওয়াশরুমে যায়, ও অন্য ওয়ার্ডে যায়, কথাবার্তা বলে, তুমি ওদেরও জিজ্ঞেস করতে পারো। তাহলে তার মানে তো 12 ঘন্টার, মানে ও 12 ঘন্টাই অন ডিউটি থাকছে না, তাই কি? দেখো কি করে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু 12 ঘন্টা তো ডিউটি করা উচিত। হ্যাঁ হতেই পারে তার মাঝে হয়তো ও কোথাও ওয়াশরুমে গেছে কিংবা অন্য কোথাও গেছে, সেটা তো 10-15 মিনিটের বেশি লাগার কথা না। আর যদি যায়ও কোথায়, সেই সময় তো কাউকে একটা রেখে যাওয়া দরকার, তাই না? মানে তুমি যদি ওখানে থাকো তাহলে আমার সত্যি কিছু বলার ছিল না, কিন্তু তুমি তো বলছো তুমি ওখানে ছিলে না। আমি ছিলাম, আমি আমার ওয়ার্ডে ছিলাম, আমি বলেছিলাম দরকার হলে আমাকে ডাকতে। আচ্ছা রোহিণীদি, তোমাকে কে ডাকতো বলো তো? তখন তো সুতানুকা আমাদের সিস্টার তো বাইরেই ছিল, তাহলে কে ডাকতো তোমায়? কার ডাকার দায়িত্ব ছিল? কিন্তু পেশেন্টের বাড়ির লোক তো পেশেন্টের দেখাশোনা করার জন্য একজন লোককে রেখেছিল, তিনি কি করছিলেন? তিনি ডাকতে পারতেন। ঠিক, কিন্তু কোনো একটা অজানা কারণে তিনি বিকেলবেলা ছুটি নিয়েছিলেন।
না না, অজানা কারণের কি আছে? অজানা কারণ কিছু না, এরকম মাঝে মাঝেই ওরা অফ নিয়ে থাকে। দেখো শবনম, আমি বুঝতে পারছি না যে এসবের সাথে এই ক্রাইসিসের কি সম্পর্ক। মানে অন্য কেউ এসে কি অন্য কোনো ওষুধ দিয়ে দিল এর মধ্যে? আমি সে কথা বলিনি, কিন্তু যদি আমার কাজ নিয়ে প্রশ্ন ওঠে তখন তো তদন্ত হওয়া দরকার। আর তদন্তে কিন্তু সবটাই উঠে আসবে। তবে কি তার আগে আমি আমার ক্রাইসিসটা মিটিয়ে নিতে চাই। তারপর কিন্তু আমি আপনার সাথে বসবো স্যার। আমি সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। সিসিটিভি ফুটেজ? যেই সময় ওখানে কেউ প্রেজেন্ট ছিল না সেই সময় কে ছিল সেটা আমি জানতে চাই। কি হয়েছে আমার পেশেন্টের সাথে সেটা আমি দেখতে চাই। কিভাবে আমার পেশেন্ট এতটা ডিটোরিয়েট করলো সেটাও আমি দেখতে চাই। হ্যাঁ, সে তুমি দেখতেই পারো, কিন্তু তার জন্য তো তোমাকে অ্যাপ্লাই করতে হবে শবনম। মানে ম্যানেজমেন্টের সাথে কথা না বলে আমি তোমাকে সিসিটিভি ফুটেজ দেখাবো, এটা তো। শবনম, এই কাজগুলো আমরা পরে করতে পারবো। চলো এখন আমরা গিয়ে পেশেন্টের ক্রাইসিসটা ম্যানেজ করে গিয়ে। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, ইনি হচ্ছে ডক্টর শবনম খাতুন, যার মধ্যে ভবিষ্যতে জিনিয়াস একজন ডাক্তার হওয়ার সব রকম সম্ভাবনা রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এনাকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। ইনি ডেলিভারিটি পেশেন্টের কখনো ক্ষতি করতে পারেন না। ইনি যা করেছেন পেশেন্টের ভালোর জন্যই করেছেন। আমি তো শুনেছি যে পেশেন্ট ভালো হয়ে যাচ্ছিল, কয়েকদিনের মধ্যে পেশেন্টকে ডিসচার্জ করার কথা চলে এসেছিল। তাহলে হঠাৎ করে পেশেন্ট কেন এরকম ডিটোরিয়েট করলো সেটা আমাকে একবার দেখতে হবে। আপনারা আমাকে ট্রাস্ট করুন, আমি আপনাদের কোনোভাবে বিভ্রান্ত করব না। চলো শবনম, তাহলে তুমি ম্যানেজমেন্টের সাথে আমাকে কথা বলতে দিলে না, তাহলে তুমি নিজে কথা বলে নিও। স্যার, আমি কি উপরে যেতে পারি? হ্যাঁ, আমি যখন যাচ্ছি তখন তো তুমি আসতেই পারো। কিছু যখন আপত্তি আছে? স্যার, আপনি আমাকে কেন বারবার এইভাবে কথা বলছেন স্যার? না, তুমি আমার ক্ষেত্রে যখন আপত্তি তুলেছিলে তো যশের ক্ষেত্রে আপত্তি করতে পারো না। সূর্য মনে হয় কোনো আপত্তি নেই। চলো আমরা যাই, তিনজনে মিলে কেসটা দেখি। স্যার, একটা ইনফরমেশন দেওয়ার ছিল। বলছে আমি কিন্তু পেশেন্টকে একটা ইনজেকশন পুশ করেছি। তা থেকে কিছু কাজ পেয়েছো? না স্যার, এখন অবধি পেশেন্ট কোনো রেসপন্স করেনি, কিন্তু আমার বিশ্বাস যে পেশেন্ট রেসপন্স করবে। চুপ করুন চুপ করুন, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি ডাক্তার না জ্যোতিষ? বলুন তো আমাকে ম্যাডাম একটুখানি। দেখুন, আমি একজন ডাক্তার, আর ডাক্তাররা অনেক সময় পেশেন্টকে দেখে অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু নির্ধারণ করতে পারে, অনেক চিহ্ন তাদের চোখে পড়ে। হয়তো হ্যাঁ, সবার সেই সব চিহ্ন চোখে পড়ে না, কিন্তু আমার চোখে পড়েছে। আমার মনে হয়েছে যে একবারের জন্য হলেও আমার রোগীর চোখের পলক পড়েছে। হ্যাঁ, হতে পারে এটা হয়তো আমার ইলিউশন, কিংবা আমি ঠিক, কিন্তু সেই সব আমরা জানতে পারবো আর 8 ঘন্টা পর। দেখুন, আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আর 8 ঘন্টা আমাকে দিন। 8 ঘন্টায় আশা করছি আমি সবটা বুঝতে পারবো। চলুন স্যার, আসুন। চলো। রোহিণী, হ্যাঁ সূর্যদা, বলছি আমাকে একটা কথা বলো তো, তুমি কি ওখানে ছিলে, মানে ওই পেশেন্টের কেবিনে ছিলে? না না, আমি কেন ওই পেশেন্টের কাছে থাকতে যাব? আমি আমার ওয়ার্ডেই ছিলাম। আমি তো দুম করে অন্যের ওয়ার্ডে, আমি আমার পেশেন্টই নয় তো, আমি তো ওই ওয়ার্ডে ছিলামই না। নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে আমার মুখ দেখতে পাবে না।
সূর্যদা আমি কিন্তু সত্যিই যাইনি। আমি ওই ওয়ার্ড বয় ওদের ওয়ার্ড বয়কে বলে রেখেছিলাম যে ওই সুতনুকা তো 10-15 মিনিটের জন্য বাইরে যাচ্ছে, তুমি একটু দেখে রেখো, অথবা সেরকম প্রয়োজন হলে আমাকে ডেকো। ও 10-15 মিনিট পর ফিরে এলে না হয়। তো তারপর ও এসে খবর দিল যে ম্যাডাম চলে এসেছেন। আমিও বাড়ি চলে এসেছি শুনে। আমি তো আর আমি বুঝিনি, আমার মাথাতেও আসেনি যে এত কিছু ভাবতে হবে এটা নিয়ে। এটা না বড্ড বড় বড় কথা বলে রোহিণী। তুমি দেখলে তো ডক্টর ঘোষকে নিয়ে এসে সবার সামনে কি করে আমাকে অপমানটা করলো। হ্যাঁ, দাম ওকে দিতে হবে, দাম দিতে হবে ওকে।